বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শুনেছেন না সবাই? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল শব্দে অর্থ হলো বন্ধু। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খলিলুল্লাহ বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য, দেখি আমার পয়গম্বর ইব্রাহিম আমাকে কেমন ভালোবাসে আর সন্তান সন্ততিকে কেমন ভালোবাসে আমি পরীক্ষা করব। কে বলতেছে বলেন? আল্লাহ বলতেছে। ফেরেশতাদের মধ্যে কথোপকথন হয়, ফেরেশতাদেরকে নিযুক্ত করেছে, যাও ফেরেশতারা ইব্রাহিমকে একটু পরীক্ষা নিয়ে আসো। বলে আল্লাহ কিসের পরীক্ষা? বলে যাও দুনিয়ায় ইব্রাহিম দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে, ঘর বাড়ি ছেড়েছে, মা বাবাকে ছেড়েছে, সব ত্যাগ করেছে। ইব্রাহিম নাকি ঘোষণা করে আমি আল্লাহ ছাড়া নাকি আর থাকবো না। দেখি কথা কাজে মিল আছে কিনা। যাও দুইজন ফেরেশতা রওনা দিয়েছে মানুষের আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পর বলে, ইব্রাহিম ভাই আমরা দূর থেকে আসছি মুসাফির। ইব্রাহিম নবীর আবার অভ্যাস ছিল খাবার খেতেন, কিন্তু একা কখনো খানা খেতেন না, কোনো মেহমান ছাড়া কোনোদিন খানা খান নাই। বলে ভাই আমিও তো দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছি খানা খাওয়ার জন্য, কোনো মেহমান পাচ্ছি না, তো শুকরিয়া আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমান পাঠিয়েছেন, বসেন আমার সামনে। ফেরেশতারা খানা খায়? ফেরেশতাদের কোনো খাবার নাই। ফেরেশতাদের খাবার কি? জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো হলো ফেরেশতাদের খাবার। ফেরেশতা সামনে বসে ইব্রাহিম নবীর সামনে খাবার নিয়ে ইব্রাহিমকে বলে ভাই আপনি শুরু করেন খাবার খাওয়া। ফেরেশতাদেরকে বলে ভাই আপনারা শুরু করেন। বলে ভাই আমরা আগে থেকে শুরু করবো না, আপনি খানা খান। এইভাবে বলতে বলতে ইব্রাহিম নবীর খানা খাওয়া শুরু হয়েছে, খানা খাচ্ছে। এক পর্যায়ে মেহমানরা বলে ভাই খানাকে খাইলে যে খানা দিয়েছে কে? অর্থাৎ মান হুয়া ওয়াসাব মিন হাযিহি তাআম, তোমার সামনে যে খাবার উপস্থিত হয়েছে এই খাবার কার পক্ষ থেকে আসছে? আমি আর আপনি যে খাবার খাই কার পক্ষ থেকে আসে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে আসে নাকি জমিনে ধান লাগাইছি সেই ধান থেকে খাবার আসে? হ্যাঁ, দোকানদার দোকানদারি করে, দোকানদারি না করলে তো আমার পেট চলবে না। দোকানদার দোকানদারি বন্ধ করতে পারে না, আল্লাহ ইবাদতের সময় তাওয়াক্কালের সময়। অটো বাইক চালাও, অটো চালায়, কয় নামাজ পড়ো না কেন? কয় নামাজ পড়ার তো সময় পাই না, এত ভিড়। একজনকে জিজ্ঞাসা করা হলো নামাজ আসো না কেন? কয় 2 লিটার গরু আছে, গরু ঘাস কাটতে কাটতে তো সময় পাই না, নামাজ পড়তে কোনো সময় বলে না। আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা বলতেছে, ইব্রাহিম তোমার সামনে যে খানা, এই খাবারের ব্যবস্থা যে করেছেন তাকে তুমি কেমন মূল্যায়ন করো, কেমন ভালোবাসো একটু আমাদেরকে বলো। বলে আমার সামনে যে খানা শুধু আজকে নয়, প্রতিদিন যিনি খাবার দেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাকে মৃত্যু দান করতে পারবেন, তিনি দুনিয়ার কোন মানুষ নয়। ও এমন একটা জাত, এমন সত্তা, যে সত্তার উপরে কোন সত্তা নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা
দেখো আমার বন্ধুর মহাব্বত আমি আল্লাহকে ডাক দিয়েছে, দেখো তার অন্তরটা পরিমাপ করো, দেখো অন্তরের কোন জায়গাটা বাকি আছে কিনা। ফেরেশতারা বলে আল্লাহ কার কাছে পরীক্ষা নিতে পাঠাই না, তোমার বান্দা একবার আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, তার অন্তরের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেল তার অন্তরের যত জায়গা আছে সব জায়গাটা তুমি আল্লাহ মহাব্বত দ্বারা ভরপুর করে রেখে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোমাদের পরিচয় দাও, তাড়াতাড়ি করে বলো। ফেরেশতারা বলতেছে ও ইব্রাহিম তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমরা মনে খুশি হয়ে যাব। ইব্রাহিম নবী বলতেছে আমি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি বলো কি পুরস্কার দিবা। বলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব তোমাকে দান করব। ইব্রাহিম নবী আল্লাহ বলে ডাক দিছে, আবার বলে ইব্রাহিম আরেকবার আল্লাহ বলে ডাক দাও। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যত বেশি আল্লাহকে মানুষ ভালোবাসে আল্লাহর নাম শুনলেও ভালো লাগে, লাগে কিনা। आशिकों से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो इल्म मालूम दूसरा तो बदनाम है। दुनिया को आशिकेर साथे प्रेमिकेर साथे যদি তোমার অন্তরকে তুমি লাগাও, একে তো তোমার বদনাম হবে, দুর্নাম হবে, সমাজে তোমার অবস্থান থাকবে না। কিন্তু এমন একটা মালিক আমাদের আছে যে মালিকের সাথে যদি অন্তর লেগে যায় দুনিয়ার সমস্ত মাখলুকাত পিপিলিকা থেকে শুরু করে নিয়ে জঙ্গলের সিংহ পর্যন্ত তার কদমে সেজদা করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই মালিক দুনিয়ার কোন মালিক নয়, সেই মালিক হলেন আমার আল্লাহ। ইব্রাহিম নবী বলে দুনিয়ার কোন লোভ লালসা আমার নাই, আল্লাহর নাম যদি আমি কি বড় কি পুরস্কার দিবা। বলে আল্লাহর নাম দিলে আমার মালিক ঘোষণা করবে ভাই তোমার সাথে যে খাবার খাইলাম না আমরা কিন্তু মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা। বলে কেন আমাকে এমন পরীক্ষা করলা, কি পুরস্কার দিবা। জলদি করে মাওলার কাছ থেকে নিয়ে আসো, আমার পুরস্কারটা কি হবে ঘোষণা করে নিয়ে যাও। আল্লাহ তাআলা ঘোষণা করে ও ফেরেশতারা যাও যাও আমার ইব্রাহিমকে ঘোষণা করে দাও ইব্রাহিমের নাম দুনিয়ায় যতদিন উচ্চারিত হবে, যতদিন মানুষ নিবে ততদিন ইব্রাহিমের সাথে খলিলুল্লাহ শব্দটাও যোগ করে দিলাম, আল্লাহ দোস্ত যোগ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে বললাম। আমার আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা তুমি দুনিয়ায় যে বেঁচে আছো কার জন্য কথা বলেন। আমাদের মালিকের নাম কি, আওয়াজ করে বলো মুসলমান। আমাদের খালিকের নাম কি, আমাদের এই জন্য বলো বান্দা তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মওত সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য যদি হয়
ও বান্দা, তুমি জান্নাতি হইবা। আর সবকিছু যদি আল্লাহ বিমুখ হয়, যদি তোমার দুনিয়ার জন্য হয়, ভালো করে মনে রাখো, তুমি যদি সারাটা জীবন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দাও, যদি আমি আল্লাহর জন্য না হয়, তোমার ইবাদতে কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? ভাইরা আমার, এই জন্য একদিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম